প্রতিনিয়ত যারা ফেসবুক ইউজ করতেছে আমরা বিভিন্নভাবে ফেসবুকের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও দিয়ে থাকি। তো আমাদের ভিডিওগুলোতে সাধারণত ভিউজ কম হয়। তো নানাবিধ কারণে এই ভিউজগুলো কম হয়ে থাকে। তো নানাবিধ কারণের মধ্যে অন্যতম একটা কারণ কিন্তু হচ্ছে আমাদের ক্যাপশন। কারণ আমরা ভিডিও রিলেটেড কিন্তু ক্যাপশন ব্যবহার করি, অনেকে কিন্তু এটা করি না। তো আমাদের আসলে ভিউজগুলো কেন কম হচ্ছে? এর অন্যতম কারণটা হচ্ছে ক্যাপশন। আমি এই বিষয়ে ফেসবুক আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু উপস্থাপন করার চেষ্টা করবো। এখানে ফেসবুক আমি একটু স্ক্রিনের বিষয় শেয়ার করে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন। ফেসবুক নিজেই আমাদেরকে বলতেছে ক্যাপশন শুড বি শর্ট। অবশ্যই আমরা ভিডিও রিলেটেড যে ক্যাপশনটা এখানে উপস্থাপন করতেছি এটা অবশ্যই কি হতে হবে, শর্ট হতে হবে। পাশাপাশি আর কি বলতেছে, রিলেভেন্ট টু দ্য টপিকস, অর্থাৎ আমরা যে টপিকস এখানে ভিডিওটাতে উপস্থাপন করছি, অনেক সময় এমন হয় যে আমরা যে ক্যাপশনটা ব্যবহার করছি ক্যাপশনটা ভিডিও রিলেটেড হচ্ছে না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, বিশেষ করে আমরা যে রিলেটেড ভিডিও আমরা ফেসবুকে অ্যাপ্লাই করি না কেন, অবশ্যই আমাদের ক্যাপশনটা কি হতে হবে, ভিডিও রিলেটেড ক্যাপশন হতে হবে। তাহলে আমরা দুইটার বিষয় এখানে মাথায় রাখবো, অবশ্যই শর্ট করতে হবে এবং ভিডিও রিলেটেড ক্যাপশন দিতে হবে। যদি আমরা এই দুইটার ব্যত্যয় ঘটাই, অর্থাৎ আমরা যদি শর্ট না করে লং করি, পাশাপাশি যদি আমরা টপিক্স রিলেটেড যদি আমরা ক্যাপশন ব্যবহার না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিডিওটা কখনোই ভালো পরিমাণে ডিস্ট্রিবিউশন অর্থাৎ ভালো পরিমাণে রিচ কিন্তু আনতে পারবে না। পাশাপাশি ফেসবুক নিজে আরেকটা তথ্য আমাদেরকে দিচ্ছে, যদি আমরা ইরেভিলেন্ট যদি ক্যাপশন ব্যবহার করি, অর্থাৎ আমাদের টপিক্সের সাথে সঙ্গতিপূর্ণ নয়, পাশাপাশি যদি লম্বা ক্যাপশন ব্যবহার করি এবং আর কি বলতেছে ডিস্ট্রাক্টিং ক্যাপশন, ঠিক আছে, এমন একটা ক্যাপশন ব্যবহার করলাম যার ফলে কি হবে, ফেসবুক আমাদেরকে কিন্তু অর্থাৎ আমাদের এই পোস্টটাকে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু নিয়ে যাবে না। ওয়ার্ল্ড ওয়াইড বিষয়টা তো বুঝতে পারছেন অবশ্যই, যেহেতু আপনি এক দেশ থেকে ভিডিও তৈরি করতেছেন, এই এক দেশের তৈরি কিন্তু ভিডিও কিন্তু ফেসবুকই করতেছে, সারা বিশ্বের যতগুলো দেশে ফেসবুক সচল রয়েছে বা ফেসবুক চালায়, প্রত্যেকটা দেশের মানুষের কাছে কিন্তু ফেসবুক নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং আপনি যদি এখানে এক্সট্রা কিছু ক্রিয়েটিভিটি তুলে ধরেন, ফেসবুক চাবে অবশ্যই আপনার এই ভিডিওটাকে ডিস্ট্রিবিউশনটাকে কি করার জন্য, ওয়ার্ল্ড করার জন্য। সুতরাং আপনারা যদি ফেসবুকের থিমটা মাথায় রেখে যদি ভালোভাবে একটা ক্রিয়েটিভিটি এখানে তুলে ধরতে পারেন, পাশাপাশি আপনি এই ক্যাপশনের বিষয়টা যদি একটু মাথায় রেখে যদি ঠান্ডা মস্তিষ্কে সুন্দর একটা শর্ট ক্যাপশন ব্যবহার করতে পারেন এবং টপিকস রিলেটেড ব্যবহার করতে পারেন, আশা করতেছি অবশ্যই আপনার ভিডিওটা অবশ্যই কি হবে, একটা ভালো পর্যায়ে আসবে এবং এখান থেকে আপনি ভালো পরিমাণে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ সবকিছু পাবেন।